আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখবো তা হচ্ছে গত দুইটি ক্লাসে যে পড়াগুলো দিয়েছিলাম পড়াগুলো নিব, এরপরে আপনাদের উচ্চারণ দেখবো, অর্থাৎ রিডিং কে কিরকম পারে তা দেখবো। ওকে। আহ একজন একজন করে জিজ্ঞেস করি, সবাই মিউটে থাকার চেষ্টা করবেন, নতুবা নয়েজ দিবে। প্রথমে জিজ্ঞেস করব ফয়েজ, আপনি শুরু করেন দিয়ে নয়েজ। ফয়েজ ঠিক হয়ে গেছে তো? আপনি ওই ইয়ারফোন হেডফোন খুলে ফেলছেন, যার জন্য ঠিক হয়ে গেছে, আপনার নয়েজ আসতেছে না। আলামিন, আপনি একটু মিউটে যান, আপনাকে মিউট করে দিচ্ছি। ওকে। আচ্ছা ফয়েজ, আপনি বলেন জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? জেতা জেতা অক্ষরের উচ্চারণ স্যার ইয়ে এবং ই। ইয়ে এবং ইর ইয়ে এবং ই এবং এই জ্যাতা অক্ষরের উচ্চারণ, ফয়েজ মিউটে যান। হাসান মাহমুদ, আপনি বলেন জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো, জ। হাসান মাহমুদ বলেন। সাবির হোসেন। আহ, জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে যখন আপনার জেতার ভোকালের মাঝখানে যদি জেতা থাকে তখন জেতার উচ্চারণ জয়ের মতো হবে। দুইটি ভোকালের মধ্যে থাকলে না? জি, জি, জি। ওকে। আরেকটা নিয়ম বলেন, জহিরুল বলেন আরেকটা নিয়ম। হাসান মাহমুদ ধন্যবাদ। আরে হুসাইন, কে বলছে? সাব্বির হোসেন ধন্যবাদ। স্যার শব্দের শুরুতে জেতা অক্ষর থাকে এবং জেতা অক্ষর সিল্লাবার পরে যদি পি চি তি এফ না থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে, এবং শব্দের শেষে যদি ইজ্জা ইজ্জা থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে। ইসারে এরকম মনে হয়। হ্যাঁ, ইচ্ছা ইচ্ছা না। ইজ্জা এস স্যার এরকম স্যার। হ্যাঁ হ্যাঁ, ইসারে। ইসারে। নাসরিন নাহার। নাসরিন নাহার, সবাই অ্যালার্ট থাকার মিউট চেষ্টা করেন করবেন। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, নাসরিন আপনি বলেন, এস অক্ষরের উচ্চারণ কখন জয়ের মতো হবে? শব্দের শুরুতে এস অক্ষর থাকলে আর এস অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ ছ এর মতো হবে। আমি জয়ের মতো বলছি। জ, আহ, বরিগার জ, 29 তার জ। কি বলছেন আরেকবার যদি বলতেন। এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো। আপনি দেখে দেখে বলছেন কেন? আপনি দেখে উত্তর দিতেছেন নাসরিন। না, এমনি বলতেছি। না কি আপনি বলেন যে আমি দেখতেছি না, আপনি দেখে উত্তর দিতেছেন, আমি দেখতেছি তো। বলেন জয়ের মতো বলেন, না দেখে বলবেন, খাতার দিকে তাকায়েন না। জেড অক্ষরটি যদি দুটি ভোকালের মধ্যে থাকে তাহলে জেড অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম এস এ অক্ষর, এস এ। ওকে, সমস্যা নেই, আবার বলেন এস এ অক্ষরের জয়ের মতো বলেন। আচ্ছা, বলতে পারতেছেন না। মোহাম্মদ রাসেল। স্যার আমি একটু পরে বলি, আমি ইয়াতে আছি। কেউ কি ভালো করে পড়া শিখে নেন নাকি? মেহেদি সাদি। স্যার আমি বলি, আমাকে বলেন। জি মেহেদি স্যার। মেহেদি জি মেহেদি স্যার, বলেন। এস অক্ষরটি যদি দুটি ভোকালের মধ্যে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো উচ্চারণ হবে। আর এস অক্ষরের পর অক্ষর যে বি ডি জি এল এম এন এর বি এর পরে থাকে তাহলে এস অক্ষর উচ্চারণ জয়ের মতো উচ্চারণ হবে। ওকে। এমডি জামাল।
পারে না। আপনি জামাল, ওকে স্যার, শুনতে পাচ্ছি। আপনি বলেন সি অক্ষরের উচ্চারণ। সি অক্ষরের উচ্চারণ হবে আহ, যদি এ বা ই হয় তো কে উচ্চারণের মতো হবে আর কি। কি বলে? ক উচ্চারণের মতন হবে ক। ক কিভাবে হবে আমাকে বুঝিয়ে বলবেন তো? সি অক্ষরের পরে যদি এ হয় তাহলে ক হবে। এ হলে ক হবে। ভালো, গুড, খুব ভালো পড়া শিখেছেন। মিজানুর, আপনি বলেন। জি স্যার। সি অক্ষরের উচ্চারণ বলেন। সি অক্ষরের উচ্চারণ, সি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই হয় তাহলে সি অক্ষরের উচ্চারণ চর মতো হবে। ওকে, শুনছেন জামাল? এরপরে কর মতো কখন হবে? সি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই না হয় তাহলে সি অক্ষর উচ্চারণ ক এর মতো হবে। ওকে, আলামিন রহমান, আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ শ এর মতো, মধ্যাহ্নস্য তালিবাস্য দন্তান্নস্য দন্তাস্য। এইচ অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে ভোকালের মধ্যে থাকলে এইচ অক্ষর উচ্চারণ ছয়ের মতন হবে। বাবা, ওখানে থাকলে শ এর মতো, আমি বলছি এস অক্ষর উচ্চারণ শ এর মতো, শ, শীষ, শ। দন্তাস্য। হ্যাঁ, মধ্যাহ্নস্য তালিবাস্য দন্তাস্য। এইচ অক্ষরের পরের অক্ষর যদি চি আহ, চি থাকে, চির পরের অক্ষর, চির পরে যদি চি, এর পরে যদি এ কিংবা ই ভোকালে থাকে তাহলে এইচ অক্ষর উচ্চারণ ছয়ের মতন হবে। ওকে, শ এর মতো, শ। ছয়ের মতন হবে। হ্যাঁ, আলামিন, এস অক্ষরের উচ্চারণ ছ এর মতো, ছ। এস অক্ষর উচ্চারণ ছয়ের মতন স্যার। জি। ভিক্ষা করেন না। শব্দের শুরুতে যদি এস অক্ষর হয় এবং এস অক্ষরের পরে যদি ভাওয়েল হয় তাহলে এস অক্ষর উচ্চারণ ছয়ের মতন হবে। চোখ বন্ধ করেন, বাকিগুলো করলাম বলেন। স্যার। এস অক্ষরের পূর্বে যদি কনসোনান্তে হয় তাহলে এস অক্ষরটি ছয়ের মতন হবে। শব্দে যদি ডাবল এস থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতন হবে। এস অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ এ কু হয় তাহলে এস অক্ষর উচ্চারণ ছয়ের মতন হবে। ব্রাভো। আমি বুঝতে পেরেছি, আপনি প্রথমেই বুঝতে পেরেছি আপনি পড়া শিখেছেন, কারণ যখনই অন্য কেউ ভুল করতেছিলেন তখন আপনার রিয়েকশন অন্যরকম ছিল। কবির হোসেন, কবির, কবির হোসেন, হ্যাঁ, মিউট হচ্ছেন, আনমিউট হচ্ছেন, আনমিউট হন। ওকে, শোনা যায়? ওকে, আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো চার ক্ষেত্রে হবে। নাম্বার ওয়ান, যদি জেতা অক্ষরটি শব্দের মধ্যে ডাবল থাকে, যেমন রাগাচ্ছ। নাম্বার টু, যদি শব্দের শুরুতে জেদ থাকে, প্রথম সিলাবার পরে যদি পিসিটিএফ থাকে, যেমন চোক্কের। নাম্বার থ্রি, জেতা অক্ষরের পূর্বে যদি এল আর এন থাকে, যেমন আজতা। নাম্বার ফোর, জেতা অক্ষরের শব্দের শেষ জেতা অক্ষরের পরে যদি এস দ্বারা ইস দ্বারা এরকম থাকে, মানে শব্দ শেষে এস দ্বারা ইস দ্বারা এরকম থাকে, সি অনে, সি আর এ, যেমন আব্বাস তানসা। নাম্বার ফাইভ, এটা হয় না, এটা জেতা ভালো অক্ষর, করে বলা দরকার ছিল, এভাবে আনসা আনসা ইসা অসা জিয়ারে জি জি, জিওনে এই জিনিসটা বেশ কয়েকটা ছিল, 6-7টা ছিল, আপনি তো মাত্র 2টা বলছেন। আর এই বিষয়টা কিন্তু বেশি আসবে, ঠিক আছে? এই জেত অক্ষরের উচ্চারণ ছয়ের মধ্যে, হ্যাঁ, আপনার ছয়ের মতো হওয়ার জন্য এই বিষয়টা কিন্তু বেশি থাকবে, কারণ এখানে প্রায় 5-6টা নিয়ম, আনসা আনসা ইসা অসা জিয়ারে জিওনে। ওকে, যে আরেকটা আছে, সেটা হলো যে শব্দের জেতার পরে যদি ই আ ই এ ই ও থাকে এরকম, যেমন সিলেন্সিও। হ্যাঁ, ইয়া ইয় ইয়।
আচ্ছা, এ, সাব্বির কবির। সাব্বির কবির, আপনি বলেন জি অক্ষরের উচ্চারণ, জি। জি অক্ষরের উচ্চারণ জি দেয়া গ হয় আর জ হয়। আর জি এর যদি দুই পাশে বোকালে থাকে তাহলে হলো গ, না সরি, জি এর যদি আপনার পরে যদি ই অথবা সরি এ অথবা ই হয় তাহলে হলো গই হয়। আর যদি জি এর পরে যদি আপনার ই অথবা এস আর অন্য কোনো কিছু হয় তাহলে হলো জ হয়। সুন্দর, সুন্দর হয়েছে। কিভাবে হয়েছে? হয়েছে হাসান মাহমুদ, এমডি হাসান, আপনি বলেন হয়েছে? কেন হয় নাই ভাইয়া আমি বলতেছি ভাইয়া, বলেন। জি অক্ষরের পরে যদি এ অথবা ই অক্ষর হয় তাহলে জয়ের মতন উচ্চারণ হবে। জি অক্ষর অথবা ই অক্ষর অথবা এ অক্ষর ব্যতীত অন্য যে কোনো অক্ষর হলে গয়ের উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? আপনি উলট করেছেন। উল্টা বলছি। হ্যাঁ, আপনি উল্টো করে ফেলেছেন। আচ্ছা, হুসাইন মানোয়ার। জি ভাই। হুসাইন মানোয়ার, আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো, জ, বড়িগার জ, জ। এস অক্ষরে জ। হুম। অক্ষরটি যদি দুইটি ভোকালের মাঝে হয় তাহলে এস অক্ষর জর মতো হবে। আর আরেকটা আছে এস অক্ষরের পরে বি ডি জি এল এ এম এ এন এ এর যে ভি হয় তাহলে এস অক্ষর জর মতো উচ্চারণ হয়। আব্দুল্লাহ নুমান, ইজ দ্যাট আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। এস উচ্চারণ এস অক্ষরের পরে যদি হয় না, এভাবে পড়লে হয় নাকি? এই ফারজানা, ফারজানা আপনি বলেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কোনটা বলবো স্যার? ছ। জি, এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। এসে অক্ষরের পরের অক্ষর যদি কনসোনান্টে হয় তাহলে এসে অক্ষরের উচ্চারণ স এর মতো হবে, যেমন করসা, করস, এসে। হয়েছে স্যার? থেকে যাচ্ছে কেন, দেখতে বলছেন নাকি? বলেন বলেন, আরেকটা বলেন। এসে অক্ষরের পরের অক্ষর যদি পিটি এফ এফ ও হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ ছ এর মতো হবে, পস্তা, পস্ত। হ্যাঁ, বলেন। তার দেখে দেখে বলতেছি, মিথ্যে কথা বলতেছি না, কিছু কিছু দেখেই বলতেছি। দেখে বলে, দেখে মিথ্যা বললে বলা হবে স্যার কিভাবে? মহাপাপ, এর জন্য সত্যি কথাই বললাম। যে উচ্চারণ স্যার ওইগুলো একটু পড়তে না, আমার আমি তো পারি হচ্ছে, আমি ওইটা আপনি দেখে আমি বলছেন কিনা, আমি যখন আপনি পেজে নিয়ে আসছেন তখন ভাবলাম যে আপনি খাতায় দেখতেছেন, কারণ সব যেহেতু একসাথে নিয়ে আসতেছেন, এটা তো স্বর উচ্চারণ ছিল। ও স্যার। আচ্ছা, সমস্যা নাই, দেখে বলার দরকার নেই। আব্দুল হালিম, আসসালামু আলাইকুম স্যার। আব্দুল হালিম, আব্দুল হালিম, আব্দুল হালিম নেই। কে বাকি রয়েছে? যে বাকি রয়েছে, ঠিক আছে, কিন্তু আপনাদের পড়া হয় নাই। বুঝতে পেরেছেন? আপনাদের পড়া হয় নাই। গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে পড়াটা ভালো করে উঠাতে হবে, নতুবা আপনাদের সমস্যা হবে, আপনাদের ক্লাস নষ্ট হবে। আচ্ছা হাসান মাহমুদ, সমস্যা নেই। আপনার না স্যার ধরলাম পারছেন, ঠিক আছে, পারলেও তো। মোটামুটি ঠিক আছে। জি, আশিকুল কি বলছেন? ওই বলতে
যে ওই তো স্যার পারি ঠিক আছে, বাট ওই অনেকদিন তো এরকম ওই লাইভও বা সরাসরি পড়া মুখস্থ করার অভ্যাস নাই, যার কারণে কিছুটা একটা বেয়া লাগতেছে আর কি। এই 2-3 দিন একটু রেটিং দেখলে একটু ট্রাই করলে ইনশাল্লাহ সমস্যা হতো না, মুখ জড়তা কেটে দিব। নতুন না এগুলা। আপনি রিডিং করলে এগুলার জড়তা কাটবে না তো, এগুলার জড়তা কাটাতে হবে, এগুলা শিখে এগুলার জড়তা কাটাতে হবে, আর এগুলার উপর বেস করে আপনি লিখতে পারবেন, বলতে পারবেন। স্যার জি জি সত্যি কথা বলতে ইনশাল্লাহ ঠিক আছে, ট্রাই এতটা করি। বেশি গুরুত্ব একজন দেয় নাই, একজন করে এখন যে বলেন। ধরছেন ধরার পরে দিয়া মনে হইতেছে যে না আরো একটু ভালো করে পড়তে হবে, পড়ি নাই কেন বা কম পড়ছি, যার কারণে উল্টা পাল্টা লাগতেছে আরো বেশি পড়ছি, কিন্তু এরকম ভাবে পড়ছি না যে মুখের উপরে আইসা পড়বো জিনিসগুলা। ভাইয়ার কথা ঠিক আছে, এটা সত্য, আমরা স্যার এরকমই আমি ভাবছি। স্যার আমারটা সবচেয়ে মানে বেশি যখন মনে পড়ি হইতেছে। তখন মনে হয় যে না মুখস্থ করে ফেলাছি সবই, এরকম মনে হয় আর কি। কিন্তু একটু পরে সবই মিলে যায় এরকম। ট্রাই করছি স্যারের সামনে কথা কওয়ার, কিছু তো কমে তো লাগবেই স্যার। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, প্রবলেম নাই, আমরা ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, এখন এখন হচ্ছে আমি আপনাদেরকে রিডিং দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে রিডিং পড়াবো, দেখি কে কত হাসতে পারে। ওকে, শুরু করছি। জি জি স্যার। আমার আগে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ।